হ্যালো এভরিবডি, যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনারা দেখতে পান। জি, আমি আজকে চলে আসছি চান্দিনা থানার অধীনে, সেটা হলো কি মইচেল একটা গ্রাম। মইচেলের আশেপাশে একটা গ্রামে আসছি, একটা রিলেটিভসের বাড়িতে। যাই হোক, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। এটি হলো কি গ্রামের কোনো এক মেঠোপথ, যেখানে আঁকাবাঁকা রাস্তা থাকে এবং পাশে অনেক পুকুর। বিশেষত এই পুকুরগুলোর কারণে রাস্তাগুলো ভেঙে যায়, এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এই পুকুর এবং কি খাল বিলের কারণে রাস্তার পাশে অনেক পুকুর এবং খাল বিল থাকে এখানে। তো রাস্তাটা অনেক ভালো, জার্নি করে অনেক মজা পাওয়া যায়। তবে এই মুহূর্তে শীতের বিকাল, এটাকে বলা হয় শীতের বিকাল, বেলা প্রায় 4টার মতো হয়ে গেছে অলরেডি। তবে এই মুহূর্তে রাস্তা দিয়ে হাঁটতে প্লাস সাথে সাথে এই কী যেন এটাকে বলা হয়, এই ধান ক্ষেতের পাশে দিয়ে হাঁটতে অথবা সরিষা ক্ষেতের পাশে বসে বন্ধুদের সাথে গল্প করতে খুব মজা। এখানে অনেকে দুজন দেখা যাচ্ছে মাছ ধরতেছে। মাছ ধরাটা একটা শখ। আমি আজকে অটোতে করে জার্নি করছি বিকালটা। সামনে হয়তো বিয়ে হচ্ছে কারোর, দেখা যাচ্ছে গেট। আর আমার পাশে হলো একটি বিরাট ধান ক্ষেত। কথাই আছে, মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। তবে এই সময়টা ধান পাকে, বিশেষত যারা কৃষক তারা এই সময় ধান কাটে। আর আমি অবশ্য গ্রামে আসার মেন উদ্দেশ্য হলো কি আমি ভোঁ করে আমি খুঁজতেছি কোথায় খেজুর গাছের বাগান পাওয়া যায়, অথবা বিশাল খেজুর গাছ পাওয়া যাবে। বিশাল বিশাল বলতে কি বিশাল আকৃতি না, মানে অনেক খেজুর গাছ পাওয়া যাবে। কারণ গত বছর আমি গিয়েছিলাম যশোরে খেজুরের রস খাওয়ার জন্য। এবছর তো আমার যশোর যাওয়া হবে না, কারণ আমার যে টিমটা ছিল সেটা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে অলরেডি। এখানে একটি দোতলা বিল্ডিং, হয়তো তাদের সিঁড়ি করার প্ল্যান ছিল না আগে। তো ছত্রভঙ্গ হয়ে তারা অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছেন। তাই আমি ভাবছি কোথায় খেজুরের রস পাওয়া যাবে এবার। তবে আমার তালতো ভাই আছে একজন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, সে আমাকে পরামর্শ দিল, ভাইয়া আপনার গ্রামের আশেপাশে তো খেজুরের রস পাওয়া যায়। আমি তো সারপ্রাইজ তাই ভাবছি এবার বেশি দূরে যাব না, আমার গ্রামের আশেপাশ থেকে আমি খেজুরের রস কালেক্ট করার ব্যবস্থা করব। আমার দুলাভাই আছে, অবশ্য দুলাভাইয়ের এলাকাতে খেজুরের রস পাওয়া যায়। তো আপনি যদি চান আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন, আমি আপনার জন্য কালেক্ট করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এনিওয়ে, আমি বিশেষত এই শীতের সময়ে ব্যাডমিন্টন খেলতে একটু বেশি পছন্দ করি। তবে আমার এই সমুন্দির শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, হাইওয়ের পাশেই, খুবই সুন্দর একটা প্লেস। আমার ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগছে, সেখানে খুবই এনজয়মেন্ট ছিল। প্রথম দিন রাত্রে 4টা পর্যন্ত খেলছিলাম, পরের দিন বেশি না, 12টা না জানি 11:30 খেয়াল নেই, শরীর প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো সেদিন। তো ব্যাডমিন্টন আমারটা খুবই একটা ফেভারেট। হ্যাঁ, আর ক্রিকেট খেলতে আমি পছন্দ করিও, তবে বেশি আমি এক্সপার্ট না ক্রিকেটের ক্ষেত্রে। তবে এখানে আমি যে বাড়িঘরগুলো দেখছি, বাড়িঘরগুলো বিশেষত অধিকাংশই টিনের তৈরি, এবং কি ছোটো ছোটো বিল্ডিংও দেখা যাচ্ছে এখানে। আর যেহেতু রাস্তার পাশেই বাড়ি, সেহেতু তারা এই টিন দিয়ে এগুলো বেড়া তৈরি করে রাখছে, যাতে করে বাইরের মানুষ তাদের ভিতরের পরিবেশটা বেশি দেখতে না পায়। এটা অনেকটাই গুড আইডিয়া আমার মনে হচ্ছে। আর অটো ড্রাইভারও ভাবতেছে যে আমি ভিডিও করতেছি, তাই সেও খুব পাংখা হয়ে খুব জোরেই চালাচ্ছে আমার মনে হচ্ছে। তো গাইস, আমার মনে হচ্ছে আমি বেশি কথাই বলে ফেলেছি। আবারও কখনো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর ততক্ষণ আপনারা সবাই আমার সাথে থাকুন। তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে কেউ ভুলবেন না। তাহলে আমি আরও ইন্টারেস্টেড হব নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।